দর্শক, আমরা কিছুক্ষণ আগে সায়দাবাদ বাস টার্মিনালে যুক্ত হবার চেষ্টা করছিলাম আমাদের সহকর্মী সাইমন জান্নাত প্রভার সঙ্গে। প্রভা, আপনি আমাদেরকে জানাবেন সায়দাবাদ বাস টার্মিনালে কি অবস্থা দেখতে পাচ্ছেন? সকাল থেকে যাত্রীদের ভিড় কেমন, যানবাহনগুলো ঠিক সময়ে ছাড়ছে কিনা, বিস্তারিত জানাবেন। বাসের কিন্তু দীর্ঘ সারি এখানে এবং এই মোড়টাতে কিন্তু সায়দাবাদে আসতে হলে মোটামুটি ভালো একটা যানজটে কিন্তু যাত্রীদেরকে পড়তে হচ্ছে। এবং আমরা এখানে যারা কাউন্টারে রয়েছেন অন্য প্যাসেঞ্জাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে শুধু এইটুকু যানজট বাদে ঢাকার বাইরে এবং গাড়ি চলাচলে আর কোনো যানজটের খবর কিন্তু পাওয়া যায়নি। আর এখানে দেখতে পাচ্ছি যে যাত্রীর যেই ভিড় সেটি কিন্তু আছে, তবে উপচে পড়া ভিড় সেটি কিন্তু ঠিক বলা যাবে না। সবাই মোটামুটি ঈদের ছুটি যেহেতু শুরু হয়ে গিয়েছে গতকাল থেকেই, তো মানুষজন তাদের ঘরে ফেরার জন্য কিন্তু এই বাস টার্মিনালে এসছেন এবং এখান থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় তারা যাচ্ছেন তাদের নিজস্ব ঠিকানায় যার যার মতো করে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কোম্পানির বাসগুলো কিন্তু এইখান থেকে এই রাস্তাটা দিয়ে যাচ্ছে এবং বেশ ধীর গতিতে পরবর্তীতে এই বাসগুলোই মূলত ছেড়ে যাবে বিভিন্ন জেলার উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু যাত্রীদেরও কিন্তু ভিড় রয়েছে এখানে এবং আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে এখন পর্যন্ত টিকিটের যে মূল্য সেটার যে কোনো বেশি টাকা নিচ্ছে কাউন্টারের থেকে এরকম কোনো খবর কিন্তু এখনো পর্যন্ত পাইনি। এইদিকে কাউন্টারে যারা রয়েছে বিভিন্ন বাস কোম্পানির তারা কিন্তু বলছেন যে যাত্রীদের যেই সংখ্যা এটি কিন্তু যেরকমটা তারা আশা করেছিলেন ঠিক তেমন নয়, এরকমটা কিন্তু জানিয়েছেন বিভিন্ন বাস কাউন্টার থেকে। তারা বলছেন যে যাত্রীর সংখ্যা কিন্তু কম, যেরকমটা হবার কথা তারা প্রত্যাশা করেছিলেন ঠিক তেমনটি নয়। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বয়সের মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে কিংবা নিজেই কিন্তু বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্যে এই বাস টার্মিনালে এসেছেন এবং নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য তারা কিন্তু তাদের যাত্রা শুরু করার পথে রয়েছেন। তো আমরা সবার নিরাপদ যাত্রার প্রত্যাশা করছি। সাজিয়া, এই ছিল সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ঈদের সড়ক পথে মানুষের ঈদ যাত্রার খবর।